আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে ট্রেনে করে যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিখ্যাত পাহাড় চন্দ্রনাথ পাহাড়ে। কেমন হলো পুরো যাত্রা, চূড়া থেকে কীরকম দৃশ্য দেখা যায়, কত টাকা খরচ হলো, সব কিছু দেখাবো এই ভিডিওতে। আমরা অপেক্ষা করছি রেল স্টেশনে। স্টেশনে ট্রেন আসতে বিলম্ব করায় অনেকে বসে আড্ডা দিচ্ছে, আবার আমাদের সাথেরা অনেকে ফুটবল খেলছে। রাত তখন প্রায় 2টা। স্টেশনে অতিরিক্ত যাত্রীর চাপ কম থাকায় সহজে খেলতে পেরেছি। অতঃপর প্রায় 30 মিনিট লেট করে আমাদের ট্রেনটি আমাদের কাছে এসে পৌঁছালো। আমরা একটা বগিতে উঠেছি, 2জন উপরে এবং নিচে সবাই আড্ডা দিতে দিতে চলে এলাম। প্রায় 5 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছালাম চট্টগ্রামের সেই বিখ্যাত সীতাকুণ্ড স্টেশনে। ঈদের ছুটি থাকায় যাত্রীর চাপ পর্যটক অনেক বেশি ছিল। পাহাড়ে ওঠার জন্য আমরা সবাই একটি করে বাস ক্রয় করলাম। এখন শুরু হলো পাহাড়ে ওঠার আসল অভিজ্ঞতা। পথটা কিছুটা কষ্টকর হলেও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনকে মুগ্ধ করে দেয়। যতই উপরে উঠছি ততই প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ছে। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফুট। উপরে ওঠার পথে চারপাশের সবুজ পরিবেশ এবং পাহাড়ি পরিবেশ মনকে মুগ্ধ করে দেয়। যদিও পথটা কিছুটা কষ্টকর, তবে প্রাকৃতিক দৃশ্যগুলো সেই কষ্টকে ভুলিয়ে দেয়। মাঝপথে উঠে পিছনের দিকে তাকালেই দেখা যায় পুরো সীতাকুণ্ড শহর এবং দূরে বঙ্গোপসাগরের সেই মনোমুগ্ধকর দৃশ্য। এখানকার পরিবেশ সত্যি অনেক সুন্দর। সীতাকুণ্ড পাহাড়ের প্রথম মন্দিরে একটি বড় বট গাছ আছে। সেই গাছে অনেক দর্শনার্থী মনের আশা পূরণে লাল ফিতা বেঁধে রাখছে। এটাই বিখ্যাত চন্দ্রনাথ মন্দির। এটি বাংলাদেশের অন্যতম তীর্থস্থান। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন। এখানে নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বৃদ্ধ, বয়স্ক সবাই এখানে ঘুরতে আসেন এবং হিন্দুরা তাদের মানত পূরণ করতে আসেন। অবশেষে আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। এখান থেকে চারপাশের দৃশ্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। সমুদ্র, পাহাড় আর প্রাকৃতিক অপরূপের এক মিলন দেখা যায় এখানে। এই পাহাড়ের চূড়ায় দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার রয়েছে। সেখানে বিশ্রাম করার সময় বিভিন্ন ধরনের খাবার, পানি, শরবত, এমনকি নানা ফাস্টফুডের দোকানও রয়েছে। ঠান্ডা পানি, শরবত, জুস, ঝালমুড়ি, পুরি এবং নানা ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় কিছুটা সময় কাটানোর পর এবার নিচে নামার পালা। ওটার মতো নামাটাও সহজ নয়, তাই সাবধানে নামতে হয়। তবে পুরো যাত্রার প্রতিটা মুহূর্ত ছিল দারুণ উপভোগ্য। প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের চূড়া থেকে দেখার অসাধারণ দৃশ্য আর ট্রেকিংয়ের অভিজ্ঞতা অনেকদিন মনে থাকবে। আপনারাও যদি প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে চন্দ্রনাথ পাহাড়ে একবার হলেও ঘুরে আসুন। চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ সত্যি দারুণ এক অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন রাখুন। আল্লাহ হাফেজ।